আর কয়েক কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার পর শেষমেশ প্লেন থেমে যায়। এখানে প্লেনে থাকা সব 8 জন যাত্রী নিরাপদে থাকে, কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যে সিট বেল্ট পরেনি সে প্লেনের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। এখন যাত্রীরা ভয় পেয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে যে তাদের এখন কি করা উচিত। তারা নিশ্চিত হয় যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছাড়া অন্য কারো থেকে বড় কোনো আঘাত লাগেনি। তাই 2 জন যাত্রী দ্রুত ককপিটে গিয়ে পাইলটের অবস্থা দেখতে থাকে, কিন্তু সেখানে দেখা যায় কিছু গাছের ডাল পাইলটের বুকের মধ্যে ঢুকে গেছে। তবুও সে তখনও জীবিত ছিল, তাই তারা পাইলটকে ধীরে ধীরে সিটটাকে সরানোর চেষ্টা করে যাতে সে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে। ঠিক তখনই হঠাৎ প্লেনের বাহির থেকে আগুন লাগার শব্দ হয়, যার ফলে সব যাত্রী দ্রুত প্লেন থেকে বের হয়ে আসে আর সে আগুন নেভানোর চেষ্টা করে, কারণ যদি পুরো প্লেন পুড়ে যায় তাহলে উদ্ধারকারী দল আসা পর্যন্ত তারা থাকবে কোথায়। কিছু সময় পরে যখন পরিস্থিতি শান্ত হয় তখন 8 জন যাত্রী সবাই একসাথে হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে থাকে, কিভাবে পাইলটের রুট পরিবর্তনের পর তারা অ্যামাজনের কোনো গভীর অঞ্চলে এসে পড়েছে। এছাড়া কারো সেলফোনে কোনো সিগন্যাল আসছে না, মানে এই ঘন জঙ্গলে স্যাটেলাইট ফোন ছাড়া বাইরে কারোর সাথে যোগাযোগ করা বা সাহায্য চাওয়া সম্ভব নয়। এই জঙ্গল শত শত মাইল জুড়ে বিস্তৃত, তাই হেঁটে বের হওয়ার তো প্রশ্নই আসে না। এদিকে বাইরে কেউ জানে না যে তারা এখানে জঙ্গলে আটকে আছে, তাই কেউ তাদের উদ্ধার করতেও আসবে না। এখন 8 জন যাত্রীর মধ্যে একজন, যার নাম জ্যাক, সে সবার পরিচয় জানতে চায়, যাতে তারা একে অপরকে জানার পর মিলেমিশে সিদ্ধান্ত নিতে পারে যে তাদের সবার আগে কি করা উচিত। বাকি অংশটি দেখানো হবে এর পরের পর্বে।